game will be in our hand. That's what we do all the bowlers and নেপালের বিপক্ষে দুর্দান্ত জয়ে সুপার এইটে বাংলাদেশ, আর এতে মহাখুশি বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাই তো নাজমুল হোসেন শান্ত এবার প্রেস কনফারেন্সে এসে বললেন, পাপন ভাই আমাদের অবশ্যই ঈদ বোনাস দিবেন। যদিও ঈদ চলে গেছে, আমরা ঈদ উদযাপন করতে পারিনি, তাই তো আমাদের ঈদ সালামিটা যেন আমাদের মোবাইলে চলে আসে। হাস্যরস্যভাবে কথা বললেন নাজমুল হোসেন শান্ত। যদিও নাজমুল হোসেন শান্ত বরাবরই ব্যর্থ ব্যাটিংয়ে, কিন্তু ক্যাপ্টেন্সিতে দুর্দান্ত করছেন তিনি। তাই তো তিনি বললেন, অবশ্যই আমাদের ব্যাটিংয়ে উন্নতি করা দরকার। যদিও আমাদের বলাররা আমাদের সবসময় জেতাচ্ছে। নেপালের বিপক্ষে ম্যাচে একাই জিতিয়েছেন তানজিম হাসান সাকিব। তানজিম হাসান সাকিব 4 ওভার বল করে 17 ডট দিয়ে 4 উইকেট নিয়েছেন, রান দিয়েছেন মোটে 7। এদিকে ফিজও কম করেননি, ফিজও দুর্দান্ত বোলিং করেছেন। তারপরেও নাজমুল হোসেন শান্ত বললেন, আমাদের অবশ্যই ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এদিকে নাজমুল হোসেন শান্ত 4 ম্যাচে করেছেন মাত্র 20 রান। তার এমন ব্যাটিং নিয়ে তার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে, কেন বারবার নাজমুল হোসেন শান্তকে দলে নেওয়া হচ্ছে। এদিকে অনেকের এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে বাংলাদেশ দল নেপালের বিপক্ষে 105 রান করেও তাদের 85 রানে অল আউট করে ম্যাচ জয় নিয়েছে। এদিকে বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ে 2026 বিশ্বকাপও নিশ্চিত হয়েছে। হ্যাঁ দর্শক, আপনি কি মনে করেন নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক হিসেবে বাদ দেওয়া উচিত? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।